कृष्ण कन्हैया लाल की, जय कृष्ण बलराम की, राव भैया की। ओ सावरिया फिर से आ जाओ हमारी बाल टोली में, सावरिया फिर से आ जाओ हमारी बाल टोली में, कन्हैया फिर से आ जाओ हमारी बाल टोली में, कन्हैया फिर से आ जाओ हमारी बाल टोली में।
हरे कृष्ण बोलो सचिनंदन गौर हरि की जय गौ नित्यानंद प्रभु की जय जाति ब्राह्मणी पत्नीगण की जय वैष्णववृंद की गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण नमो। अतिमूर्त चरित्राय शास्त्रिणांच पालिने जीव दुःखे सदात्राय श्रीनाम प्रेमदायिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। बिंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जगद्गुरु नित्यलीलम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर श्री चरण कमले साष्टांग धन्यवाद ज्ञापन करी। मोदीय परम गुरुदेव जगद्गुरु नित्यलीलम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादेर चरण कमले साष्टांग धन्यवाद ज्ञापन करी। उपस्थित स्वामी भक्तिवेदांत माधव गोस्वामी महाराज भक्तिवेदांत नरसिंह महाराज एवं जनार्दन महाराज गोविंद महाराज भारती महाराज समस्त हरिजन महाराज समस्त वैष्णव चरणे साष्टांग धन्यवाद करी एवं उपस्थित वैष्णव वृंद श्रद्धा सज्जन मंडली আমার শ্রীনাথ। हरे कृष्ण। এই জায়গাটার নাম হলো ভাদ্রোল। যাজ্ঞিক ব্রাহ্মণীরা এখানে কৃষ্ণকে ভাত খাইয়েছিলেন। হ্যাঁ, ভাত বলা যায় অন্ন বলা যায়। হরে কৃষ্ণ। এই জন্য জায়গার নাম হলো ভাদ্রোল। এক সময় যাজ্ঞিক ব্রাহ্মণরা তুচ্ছ স্বর্গ কামনায় তারা এখানে আঙ্গিরস নামের যজ্ঞ করেছিলেন। যজ্ঞের নাম হলো আঙ্গিরস। তার মানে কোথায়? এই স্বর্গে যাবার জন্য তারা ব্রাহ্মণরা সবাই এখানে মিলে যজ্ঞ করেছিলেন। ওম সোহা ওম সোহা ওম সোহা। হরে কৃষ্ণ। এই সাহা সোহা করতে করতে সমস্ত যজ্ঞের ধোঁয়ায় শরীর কালো হয়ে গেছে, তথাপি যজ্ঞেশ্বর হরিকে লাভ করতে পারে নাই। যজ্ঞ কার উদ্দেশ্য হয়? ভগবান গোবিন্দের উদ্দেশ্যে। কেন গীতায় বলছেন সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভুরেব চ নতু মাম অভিজানন্তি তত্ত্বে নাতশ্চ বন্তিতে। সমস্ত যজ্ঞ হয় গোবিন্দের উদ্দেশ্যে, তিনি হলেন যজ্ঞের ভক্তা বা মালিক। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই তারা যজ্ঞ করছিল আঙ্গিরস নামে স্বর্গে যাবার জন্য। একদিন কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে এই গোচারণে এসছেন এখানে। সখাদের সবাইকে বলে দিয়েছেন আজকে তোমরা কিছু খাবার টাবার নিয়ে আসবে না। প্রতিদিন ওরা টিফিন দিয়ে দেয় মায়েরা। আজকে বলেছে আজকে তোমরা টিফিন কেউ নিয়ে আসবে না। আজকের আমরা তাড়াতাড়ি করে গোচারণ করে আমরা বাড়ি ফিরে আসব, খাবার কিছু নিতে হবে না। এখন গাভী বৎস নিয়ে কৃষ্ণ সখাদের নিয়ে এইখানে গোচারণ করতে এসেছেন। হঠাৎ একটু বেলা হয়ে গেছে, সব সখারা মিলে কৃষ্ণের চরণে নিবেদন করেছেন, রামের চরণে নিবেদন করেছেন, রাম রাম মহাবাহ কৃষ্ণ দুষ্ট নিবারণ। হে কৃষ্ণ, তুমি বৃন্দাবনে সব অসুর মেরে সব শেষ করেছো, কিন্তু তুমি একটাও অসুরকে মারতে পারো নাই।
কেন? কোন অসুরকে মারতে পারে নাই? এই ক্ষুধারূপ অসুর। হরে কৃষ্ণ। কোন অসুরকে মারতে পারে নাই? ক্ষুধারূপ অসুর। ক্ষুধার লাগলো না, একেবারে অসুরের মতো হচ্ছে, ক্ষুধারূপ অসুর। ও তাই বলে আমরা এই দুষ্ট গরুর পিছনে দৌড়াতে দৌড়াতে খুব ক্ষুধার্ত হয়ে গেছি। এখানে আমাদের মা নাই, বাবা নাই, কেউ নাই। তুমি আমাদের মা বাবা, আমাদের খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাদের খাবার ব্যবস্থা করে দাও। হরে কৃষ্ণ। খাবার ব্যবস্থা করে দাও। তখন কৃষ্ণ চিন্তা করলেন কি করা যায়, এরা সব ক্ষুধার্ত হয়ে গেছে। তখন কৃষ্ণ বললেন, তোমরা এক কাজ করো, ওই যে ধোঁয়া দেখা যাচ্ছে না, ওই যে দেখো, তোমরা দেখো ওদিকে। হরে কৃষ্ণ। তোমাদের বলছি না, হরে কৃষ্ণ। কৃষ্ণ সখাতে বলছেন, ওই যে ধোঁয়া দেখা যাচ্ছে না, ওই যে দেখো, ওরা সব যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছেন। কিসের জন্য? ওই স্বর্গে যাবার জন্য। আমরা স্বর্গে যাব না, কিন্তু আমরা কোথায় যাব? গোলক বৃন্দাবনে আমাদের বাড়ি। স্বর্গে কারা যায়? কর্মী জ্ঞানী যোগী, তারা সব যায় স্বর্গে। বৈষ্ণবরা স্বর্গকে কি বলে? এটা একটা বাথরুম। বৈষ্ণবদের বাথরুমে যায় না, তো স্বর্গটা হলো বাথরুম বৈষ্ণবদের। বৈষ্ণবরা এখানে যায় না, বৈষ্ণবরা যায় তদ্ধাম বৃন্দাবন। কোথায়? গোলক বৃন্দাবন। স্বরূপে সবার হয়, যেটা বলো, স্বরূপে সবার হয়। দেখেন, আমরা সবাই জানেন, কিন্তু আমরা জ্ঞান পাপী, সব জেনে শুনে করে কাজ, তার মুন্ডে পরে বাজ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের বাড়ি কোথায়? স্বরূপে সবার হয়, গোলকে, গোলক বৃন্দাবন। এরা যোগ্য করছে, কোথায় যাবে? এই স্বর্গে। স্বর্গ এই মর্তলোকে মধ্যে। যাই হোক, অনেক কথা আছে। এখন যা ওই ধোঁয়া দেখছো, ওখানে গিয়ে যাজ্ঞিক ব্রাহ্মণীগণ যজ্ঞ করছে। যজ্ঞের ধোঁয়ায় শরীর কালো হয়ে গেছে। হ্যাঁ, মন মন করে ঘি পুড়িয়ে শুধু শরীর যজ্ঞ করছে। তোমরা ওখানে গিয়ে বলবে যে, প্রথম নামে বলবে বলদেব দাদার কথা বলবে, বলদেব দাদা এবং আমি, আমার কথা বলবে। বলরাম এবং কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে এই কাছাকাছি এসেছে, তোমরা যদি কিছু অন্ন দাও, তাহলে আমরা নিয়ে গিয়ে কৃষ্ণ বলরামকে খাওয়াবো। এই কৃষ্ণ বলে দিয়েছেন। এখন সখারা সবাই মিলে গিয়ে সেই যজ্ঞস্থলে গিয়েছেন। গিয়ে এখন সেই ব্রাহ্মণদের প্রণাম করতে হয়। তো ব্রাহ্মণদের কি বলে প্রণাম করেন বলেন তো? নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হ্যাঁ, গিয়ে ব্রাহ্মণদের প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন, একদম পড়ে গিয়ে প্রণাম করলেন। বলছে, হে ব্রাহ্মণ্য দেব, আমাদের কৃষ্ণ বলরাম এবং আমরা ক্ষুধার গোচারণ করতে করতে এই তোমাদের নিকটে এসেছি, কাছে। আমরা খুব ক্ষুধার্ত, যদি কিছু খাবার থাকে আমাদের দিয়ে দাও, আমরা নিয়ে কৃষ্ণ বলরামকে সেবা দিব। বলে, তোরা এমন সময় এসেছে, এখন আমরা যজ্ঞের পূর্ণাহুতি দিই নাই, এই জন্য তোদেরকে গোয়ালা বলে। তোরা ঘোষ তো জাতিতে, তোদের ঘোষ, তোদের পদে পদে দোষ। ঘোষ, তোদের পদে পদে দোষ। হ্যাঁ, এখানে অনেক ঘোষ আছে। হ্যাঁ, আর ঘোষ মানে, গোয়ালা মানে কি, 80 বছর না হলে বুদ্ধি ভালো হয় না। তোরা এখন আমরা যজ্ঞের পূর্ণাহুতি দিলাম না, আর তোদের খাবার চেয়ে এসছিস এখানে। হ্যাঁ, কিরকম তোরা? দাঁড়া তো বলে একগেছে বাড়ি লাঠি নিয়ে তারা করেছে। ওরা পাশিকে প্রাণ নিয়ে দৌড়ছে একেবারে, সোজা চলে বাবা রে, খাবারের দরকার নাই, আমরা না খেয়ে মরবো, তথাপি এদের কাছে আর আসবো না বলে সবাই ফিরে চলে গেছে। গিয়ে কৃষ্ণকে জানাচ্ছে, কি হাঁপাতে হাঁপাতে গেছেন। কৃষ্ণ বলে, কি হয়েছে? বলে, বাপরে, এমন লোকের কাছে পাঠাইছেন, অন্য তো দেওয়া দূরের কথা, যে লাঠি তুলেছে
পাশে প্রাণ দিয়ে ফিরে এসেছি, আর যাবো না, না খেয়ে মরবো, তোমার চরণে পড়ে থাকবো, তথাপি ওদের কাছে আর যাবো না। কৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে, এবারে এক কাজ করো, ওদের পত্নীগণ গৃহে সবাই রান্না বান্না করছে, কারণ ব্রাহ্মণীরা তো যজ্ঞ করতে পারে না, ওদের যজ্ঞের অধিকার নাই, বেদের অধিকার নাই, মন্ত্রের অধিকার নাই। ওরা সব রান্না বান্না করে যায় মিলে, ওদের স্বামীরা এখানে সব যজ্ঞ করছে, ওরা সব গৃহে রান্না বান্না করছে। তোমরা এবারে গিয়ে কি বলবে, আমার নামটা আগে বলবে, হ্যাঁ, কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত কিছু অন্ন চেয়ে পাঠিয়েছে, এই কথা বলে বাবা রে আর যাব না। তাদের স্বামীরা এইরকম করা, তাদের পত্নীরা কেমন হবে, এইরকম হবে, যেমনি দেবী তেমনি দেবা। হরে বলে ওদের কাছে যাবো না, হরে কৃষ্ণ, ও না খাবো খাবো পরে থাকবো, তখন সবাই যদি যাচ্ছে না, তখন কৃষ্ণ বললেন, শ্রীরাম আর সুবলকে বললেন, কৃষ্ণ সুদামকে আর সুবল বললেন তোমরা দুজনে যাও, গিয়ে বলবে যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত কিছু অন্ন চেয়ে পাঠিয়েছে। ব্যাস গিয়েছেন, গিয়ে সেখানে ওরা সব জায়গায় রান্না করছে, কেউ কড়া বসাচ্ছে, কেউ জল নিয়ে আসছে, কেউ তেল দিচ্ছে, কেউ উনানে লাকড়ি দিচ্ছে, মিলে মিলে সব কাজ করতেছে। এমন সময় একটা কোনো মশলার দরকার হয়েছে, ভান্ডার ঘরটা আনতে হবে। এখন বাইরে বেরিয়ে দেখে যে দুটো গেটের ধারে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অপরূপ। সেই রূপ দর্শন করে ওরা আর নয়ন, ওই যে মশলা নিতে ও আর নয়ন ফিরাতে পারছে না, নয়ন ফিরাতে পারছেন, বলে বাবরি এরকম রূপ। রান্নাঘর থেকে যাকে পাঠাইছে তারা বলতেছে, আরে তুই গেলি তো গেলি, মশলা নিয়ে চলে আয়, ওরে দিদি ফেলে চলে আয়, দেখবি আয় আমাদের দ্বারে কারা দুজন দাঁড়িয়ে আছে, দেখে যা। এসে দেখে তো একবারে ভুলে গেছে, একেবারে সবাই মিলেছে, কড়াই ওরম পড়ে আছে, এসে সে কৃষ্ণকে দর্শন করছেন। হ্যাঁ, সেই দুজন সখা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, সচিনন্দন গৌর হরে কি, কেউ কথা বলেন না, শোনেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এমন সময় সেই দুইজন বালক দাঁড়িয়ে আছেন, সখা দুজন, এরা কি মনে করছে, এরা মনে করছে সেই কৃষ্ণ বলরামের কথা শুনেছিলাম, সেই কৃষ্ণ বলরাম ওরা কখন শুনেছিল, ওরা তো দেখে নাই কোনোদিন। ওই মথুরার গোয়ালিনীরা দধি দুগ্ধ বিক্রি করতে ওদের এইখানে আসতেন, ওদের কাছে দুধ দিত, পয়সাটা দিতে যদি দেরি হতো, বলছে দিদি পয়সাটা তাড়াতাড়ি দে না, আমাদের অনেক বেলা হয়ে যাচ্ছে, আমরা সে নন্দমার্গের পুত্রকে অনেকক্ষণ দেখি নাই, তাকে আমরা দর্শন করি। ওই নন্দমার্গের পুত্রটা কে, বলে কৃষ্ণ। বলে সে অপূর্ব দর্শন, দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। সে রূপ, ওরা সেই রূপ দর্শন করে বলে সেই মনে হয় কৃষ্ণ বলরাম, যে ব্রজবতী শুনেছিলাম। বলছে তোমরা এসো, ভিতরে এসো, ভয় পাচ্ছে, ওদের স্বামীরা মারতে তাড়া করেছে, ওই জন্য আসতে ভয় পাচ্ছে, বলে এখানে এসো। বলছে বাবরে, এসে ব্রাহ্মণীদের প্রণাম করলেন, ওই মন্ত্রে প্রণাম করলেন, প্রণাম করে বলছে, হ্যাঁ প্রণাম করলেন, করে তখন তিনি কি করছেন, হরে কৃষ্ণ প্রণাম করে তখন হরে কৃষ্ণ কথা বলেন না, হরে কৃষ্ণ মন চলে যাচ্ছে, হরে কৃষ্ণ। এখন বলছে যদি তোমরা কে, জিজ্ঞাসা করলেন, বলছে আমরা কৃষ্ণের দাস। বাবা, কৃষ্ণের দাসের যদি এত রূপ হয়, তাহলে তার প্রভু রূপ কত, হরে কৃষ্ণ। তার দাসের যদি এত রূপ হয়, তাহলে তার প্রভু রূপ কেমন হবে। বলে এসে এসে তোমাদের খাবার নিয়ে যাও। বলছে তোমরা খাবার দিবে, বলছে হ্যাঁ আমি দিব, তোমরা যাও আগে, যদি কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে যদি চলে যায়, তাহলে আমাদের অন্ন জল নিয়ে গিয়ে আমরা বিফলে ফিরে আসবো, তোমরা গিয়ে কৃষ্ণ বলরামকে আটকাও, আমরা এখন খাবার নিয়ে যাচ্ছি। এই বলে তারা কি করলেন, সব যে যেমন কর্ম যা পড়েছিল কাজকর্ম সব ফেলে রেখে দিয়ে
এরপর চর্ব, চস্য, লেজ্জ, পেয় 4 প্রকারের স্বর্ণ থালায় করে খাবার নিয়ে, যেমন পাহাড়ের নদীগুলো যে বেগে ছুটে সেই সমুদ্রে মিলিত হয়, ওইভাবে তারা দ্রুত গতিতে কৃষ্ণ বলরামকে খাওয়ানোর জন্য চলে এসছেন। গোপমানন্দে হরি হরি, এইভাবে এসছেন। হরে কৃষ্ণ। আর একজনের সব চলে গেছেন। আর প্রাচীন বুড়িমা ছিল, তাদের শাশুড়ি মা বলে, কোথায় যাচ্ছিস তোরা? বলছে আমরা কৃষ্ণ বলরামকে খাওয়াতে যাচ্ছি। আবার কৃষ্ণ বলরামটা কে? বুড়ি বলতে বলে, এ তো আমার কথা শুনবে না, ও ছেলেদেরকে যজ্ঞ করছে, যেখানে ছেলেদেরকে খবর দিয়েছেন। তারা বলছে আমরা তখন যজ্ঞ করছি, যেতে পারবো না। তার মধ্যে একজন এসে, ওরা সব দ্রুত গতিতে ছুটেছে কোথায়? কৃষ্ণ বলরামকে খাওয়ানোর জন্য সেই যমুনার তীরে। সেখানে গিয়ে একজনকে যেতে দেয়নি তার স্বামী, ঘরের মধ্যে আটকে দিয়েছে, সেই আগে চলে গিয়েছেন গোবিন্দের চরণে। হরে কৃষ্ণ। দিব্য দেহ নিয়ে সে আগে গোবিন্দের কাছে চলে গেছে। ব্যাস, সেখানে গিয়ে তারা সবাই, একবার কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছেন সেখানে, আর এরা সবাই সেই খাবার নিয়ে সখাদের বললে, যাও সব পলাশ পাতা নিয়ে এসো। পলাশ পাতা দোনা করে সবাই ওখানে প্রসাদ পেলেন। আর এই যাজ্ঞিক ব্রাহ্মণদের বললেন, তোমরা এখন ঘরে যাও। বলে, ওরে সর্বনাশ, তোমার চরণে আসলে আর কেউ ঘরে ফিরে যায় না, আর তুমি ফিরে যেতে বলছো? আমরা স্বামীদের কথা উপেক্ষা করে এসেছি, শাশুড়ি মায়েদের কথা উপেক্ষা করে এসেছি, ছেলে মেয়েদের কথা উপেক্ষা করে এসেছি, আর তুমি ঘরে যেতে বলছো? তারা তার নেবে না। বলছে, দেখো তোমাদের ঘরে যেতে এই জন্য বলছি, নিকটে থাকলে অত ভক্তি হবে না, হ্যাঁ, দূরে থাকবে, সেখান থেকে আমার প্রতি তোমাদের ভক্তি গাঢ় হবে। নিকটে থাকলে সাধারণ বুদ্ধি হবে। এই যে তোমরা যাও, তোমাদের স্বামীরা দেখবে তোমাদের আদর করে নিয়ে নিবে। তারা যজ্ঞ এখন পূর্ণাহুতি দেয় নাই, তোমরা গেলে তারপরে তারা পূর্ণাহুতি দিবে। সেই যাজ্ঞিক ব্রাহ্মণীগণ ভয়ে ভয়ে করে একবার সেই যজ্ঞস্থলে গিয়েছেন। তাদের স্বামীরা শেষে আদর করে নিয়ে তাদের নিয়ে গিয়ে পূর্ণাহুতি দিলেন এবং বললেন, তোমরা কি ভাগ্যবতী, আমরা যজ্ঞ করে যজ্ঞ ধোঁয়ার শরীর কালো হয়ে গেল, তথাপি যজ্ঞেশ্বর হরিকে পেলাম না। আর আমরা মন্ত্র জানি না, তোমরা মন্ত্র জানো না, বেদের যজ্ঞ জানো না, কিছু নাই, আর তোমরা গোবিন্দকে খাই গেলে, গোবিন্দকে সেবা দিয়ে আসলে। ওহো, তোমরা ভাগ্যবতী, এসো তোমাদেরকে আমরা স্পর্শ করে ধন্য হই। এই বলে তাদের স্পর্শ করলেন। ওই জন্য একটা কীর্তনের মধ্যে আছে, জয় দ্বিজ পদ্মী জয়, নাগকন্যাগণ ভক্তিতে যাহারে পাইল, গোবিন্দ চরণ তাই গোপানন্দে হরি হরি বলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। बोलो धात्रों की, यज्ञ पत्नियों की, गुरु वैष्णव के अनुगत्य में हम लोग ब्रजमंडल परिक्रमा करते हुए आज सुबह पहुंचे थे अखूर घाट, और अभी पहुंचे हैं भात रोल। यहाँ पर जिस समय कृष्ण और बलराम मथुरा वृंदावन में थे, और मथुरा के ब्राह्मण लोग यहाँ पर स्वर्ग प्राप्ति, वैकुंठ प्राप्ति के लिए यहाँ यज्ञ कर रहे थे। तो उसी समय कृष्ण बलराम यहाँ पर अपने सखाओं को लेकर गोचारण के लिए आए थे, और उनको भूख लगी तो सखा लोग बोले, कृष्ण हे बलराम भैया, हम लोग को तो भूख लगी है, कुछ खाने पीने की व्यवस्था करो। तो खाने पीने के लिए कृष्ण बलराम ने उनको कहा कि वो ब्राह्मण लोग वहां यज्ञ कर रहे हैं, उनके पास जाके मांगो। देखो, कृष्ण साक्षात पृथ्वी पर उपस्थित है, और वो लोग उनको भगवान की प्राप्ति के लिए यज्ञ कर रहे हैं। ऐसे थोड़े से ब्राह्मणों का ऐसा ही है, वो अपने को बड़े विद्वान समझते हैं, और विद्वान बड़े मूर्ख हैं। विद्वान पंडित अपने को पंडित समझते हैं, तो मूर्ख है एक नंबर। तो भगवान ने कहा कि जाओ ब्राह्मणों के पास जाओ। तो ब्राह्मण ने तो उनको बड़ा देना, नहीं हमारा यज्ञ चल रहा है, हमने किसी को देंगे। तो कृष्ण बलराम ने, वो कौन कृष्ण बलराम? बस भगवान को भी ऐसे, भगवान कभी कोई मांगते हैं तो उनको भी कोई देते नहीं है। तो फिर वापिस आगे सका लोग, तो बोले उन्होंने तो कुछ दिया ही नहीं हमको। नाराज हो गए सका लोग, बोले अरे कोई बात नहीं, हम लोग तो ब्राह्मण ये है, भिक्षुकों को नाराज नहीं होना चाहिए, कोई आदर करेगा, सत्कार करेगा, दुत्कार करेगा, उसमें क्या बात है। अरे ठीक है, तो उनकी पत्नियां हैं, यज्ञ पत्नी, ब्राह्मण पत्नी, उनके पास जाओ। तो वो यज्ञ के लिए ब्राह्मण उनको भोजन आदि बना रही थी। तो उनके पास में जब मांगा जाकर के सखाओं ने, बोले कौन मांग रहा है? बोले कृष्ण बलराम।
अच्छा, कृष्ण बलराम ने सुन रखा था वो बलराम कृष्ण बलराम वृंदावन में रहते, ये तो मथुरा के ब्राह्मण ही है, मात्र ब्राह्मण। और यहां से जब आप आए हैं तो अक्रूर जो घाट है या यमुना के उस पार मथुरा और इस पार वृंदावन है। तो यहां पर आकर जब कृष्ण बलराम का नाम सुना ब्राह्मण पत्नियों ने तो बड़ी खुश हो गई और स्वयं जितना बनाया था वो लेकर अपने सिर में लेकर के कृष्ण बलराम के पास आई। तो कृष्ण ने कहा स्वागतम महाबाहो, हाँ आपका स्वागत है, बताइए। और उन्होंने अपने हाथों से खिलाया कृष्ण बलराम को। देखो कितनी भक्तिमती है। ये जो स्त्रियों के अंदर ज्यादा भक्ति होती है, ब्राह्मणों के अंदर भक्ति नहीं होती। पुरुषों में कम भक्ति, स्त्रियों में ज्यादा भक्ति होती है। महाराज जी ने बताया ना कि जय द्विज पत्नी जय नाम, एक द्विज पत्नी ने ब्राह्मण पत्नी, उन्हें भक्ति के द्वारा भगवान को खिला। भक्ति क्या चीज है? अरे तुम लोग माँ बाप पति बच्चों को कैसे खिलाते, प्यार से बना बना खिलाते, ये तो भक्ति है। दूसरों क्यों नहीं खिलाते प्यार से? वो जानते हमारे पति है, ये माँ है, बाप है, छेला मेले में है, तो उनको अपने बच्चों को खिलाने में आनंद आता है। उनके लिए रात में 12 बजे उठे तो खिलाएंगे बना कि भूखा है। तो बाहर के लोग आके नहीं आते तो अच्छा, घर वालों कैसे बोलेंगे? तो भक्ति ये मन की ये है ना, मन की उपज है। मन की जिसके द्वारा प्रेम होता है उसके लिए आप रात में छुपा के रखेंगे, उसको जब रात में आएगा खिलाएंगे। और बाहर के लोग आएंगे, लोग भाग जाएगा अच्छा है, मर जाएगा तो अच्छा है, घर वाले थोड़ी बोलते हैं ऐसा। तो उन्होंने आकर के ब्राह्मणियों ने कृष्ण को खिलाया, तो उनको देख करके जो भगवान को खिलाया तो भगवान उसको प्रेम दे देंगे। आई तो थी जबरदस्ती, तो फिर कृष्ण ने कहा वापिस जाओ, हम लोग छोड़ के आए, हम लोग तो वहां पर माता पिता का और सास ससुरी का बात नहीं माना, हम लोग घर में जाएंगे तो पिटेंगे। अरे पिटेंगे नहीं, तुम पूजा करेंगे, जाओ तुम्हारे पूजा करेंगे। जब ब्राह्मणियां वापिस गई तो सारे ब्राह्मण उनको, क्योंकि वो कृष्ण के दर्शन से उनके हाव भाव सब बदल गए। वो जानते भगवान कृष्ण का दर्शन अमोघ है, कोई साधारण है। वो जो ब्राह्मण इतना सालों से यज्ञ हवन जप कर रहे हैं, ब्रह्म ज्ञान और वेद पढ़े हैं, गुरुकुल में निवास करा है, 3 टाइम गायत्री मंत्र जप करते हैं, उनको भगवान नहीं मिले। उनको ये पत्नी उनको कुछ नहीं करते हैं, गांव के गवारे घर में रोटी थापने वाली कंडा थे, उनको भगवान की प्राप्ति हो गई। इसलिए जय द्विज पत्नी जय, द्विज पत्नियों की भगवान की प्राप्ति हुई। तो ब्राह्मण देखा ये इनके अंदर क्या हो गया, इनका तो अपूर्व, ये जो समझते हैं भगवत प्राप्ति में क्या लक्षण होते हैं। तो ब्राह्मण लोग भी वो पत्नियों को प्रणाम करने लगे। बोले तो तुम मारेंगे नहीं, प्रणाम करेंगे, किसमें जाओ तुम, तो वो घर निकाले, तुम्हें आदर कर, तुम्हें सेवा करेंगे वो। इसलिए उनकी भक्ति देख करके ब्राह्मण कह रहे कि हो ना द्विजादि संस्कारो ना निवासो गुरु, आप इनको कोई द्विज संस्कार, इनका जन्म उपवित हुआ नहीं है, इन्होंने गुरुकुल में वास किया नहीं है, इन्होंने तपस्या की नहीं। और स्त्रियों के क्या तपस्या है? और घर गृहस्थ में रह करके वो माता पिता सबको सेवा करना, भगवान स्वरूप जान करके भगवान के भक्त है, ऐसा ये माता पिता भाई पति सब भगवान के दास दासी हैं, ऐसा समझ करके उनकी सेवा करेंगे तो भगवत प्राप्ति हो जाए। तुमको अलग से तपस्या करने की कोई जरूरत नहीं है। जो ब्राह्मणियों ने वो सब ब्राह्मण बोले अरे इन्होंने तो कोई हमारा धिक्कार है, हमारा ब्राह्मण कुल में जन्म हुआ, हमारा दाक्ष मैंने शौक्र 3 जन्म, सावित्री और दाक्ष, हम ब्राह्मण उपवीत धारण करके गायत्री मंत्र जप करते, त्रिसंध्या जप करते हैं। धिक कुलम धिक भोग्यताम, वेद वेदांत हमने पढ़े, हमारा धिक्कार है, हमको भगवत प्राप्ति। ये पगले नहीं, इनको घरवाली, इनको भगवान की प्राप्ति हो गई। वो ब्राह्मण की चरण धुन स्पर्श करने लगे। और कृष्ण बलराम ने यहाँ पर ब्राह्मण बना के भोजन किया था, इसके लिए भात रोल, क्या भात खाया था। और यहाँ के ब्राह्मण है ना, बोले नहीं हम भात नहीं खाते हैं, वो कच्चा है, पूरी सब्जी खिलाओ। और कृष्ण ने स्वयं ब्राह्मण से भात मांग के खाया था। हाँ, इसलिए हम लोग यहाँ पर आए हैं। ये ब्राह्मण पत्नियों का स्थान है, द्विज पत्नियों का स्थान है, ब्राह्मणों का स्थान है। यहाँ पर कृष्ण प्राप्ति के लिए उन्होंने यज्ञ किया, किंतु उनको तो प्राप्त नहीं हुए, उनकी पत्नियों को प्राप्त हुए। इसलिए स्थान है, प्रणाम करें। अब यहाँ से बस में बैठना है और यहाँ से हम लोग जाएंगे राधा रानी मानसरोवर, वहां पर जाकर के वहां कथा सुन के प्रसाद पाना है। गौर प्रेमानंदे हरि हरि।